ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রিসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা
তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যঃ নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন ধস্য স্খলৎপাদগতে এর মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত বলম বনম। অশ্রূণাং কিমপি প্রবাহ নিবহৈ ক্ষৌণিং পুরঃ পঙ্কিলাং কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডুং কপোলস্থলিম। আশ্চর্যং লবণ দররোধসি বসন দধানং শুকম। গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে
135 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে অপরূপ সন্ন্যাস লীলা মাধুরী, রাধা ভাবাঢ্য শ্রী শ্রী গৌরহরির যে বিবিধ ভাব বৈবস্যময় চেষ্টা, এই শ্লোকে তারই সজীব বর্ণনা দিচ্ছেন। আজ স্বয়ং শ্রীহরি রাধা চরণার বৃন্দে রতি বিধান করছেন। আমরা কয়েকদিন যাবৎ এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে এই যে শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাসীর স্বরূপটি, ত্যাগের যে মহিমা, গীতায় তো তার আহ্বান আছে। পার্থ সারথী কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে বললেন তো, সব কিছু ছেড়ে ঐকান্তিক ভাবে আমার শরণ নাও, মাম অনুস্মর যুদ্ধ চ। যুদ্ধ তোমায় করতেই হবে, কিন্তু আমার আজ্ঞা বাহক রূপে তুমি করবে আমার সুখের নিমিত্ত। কিন্তু সেখানে এত সজীব দৃষ্টান্ত মেলা ভাব। আজ স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন মুরারি মোহন তিনি কৃপা করে নেমে এসেছেন ভক্তাবতার রূপে, ভক্ত সেজেছেন। ভক্তির রসমাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে বিশ্বজীবকে শিক্ষা দিচ্ছেন অপরূপ ভজন পরিপাটি। সন্ন্যাস বলতে সম্যক রূপে ত্যাগ। তো প্রেমিকই সম্যক রূপে ত্যাগ করতে পারে, তারই অন্তরে কৃষ্ণ সুখ কামনা ছাড়া আর কিছুই স্থান পায় না। একেই বলা হয়েছে যুক্ত বৈরাগ্য। অনেক প্রকারের ত্যাগ শাস্ত্রে বর্ণিত হয়েছে। যেমন সেদিন শ্মশানে গিয়ে মনটা কেমন বিরাগী হয়ে গেল, আমায় তো মরতে হবে, কিন্তু ক্ষণিক শ্মশান বৈরাগ্য। যেমন উপরে ফল্গু নদীর বালু, ভিতরে গুপ্ত জলপ্রবাহ। ঠিক উপরে মাদৃশ জীবের দেখা যাচ্ছে যে ত্যাগ, অন্তরে রইল কামনা, এটি ফল্গু বৈরাগ্য। বাহিরে ঠিকঠাক আছে, বোঝা যায় না, কিন্তু অন্তর মাকালের ফল মর্কট বৈরাগ্য। এই তো আমার অবস্থা। একে কিন্তু সন্ন্যাস বা ত্যাগ বলে না, বা বিরাগ বলে না। এই জন্য মহাপ্রভু বললেন যুক্ত বৈরাগ্য।
কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া। এই জীবে দয়াটা কেমন? যিনি শ্রেষ্ঠ তিনি তো দয়া করেন, যার আছে সেই তো দয়া করবে। আমাদের তো কিছু নাই, কাঙাল আমরা, দয়ার প্রশ্ন কি? বললেন না না, ধনজন দিয়ে দয়ার কথা বলা হচ্ছে না এখানে। সাধ্যমতো ওটা তো করতেই হবে। ক্ষুধিতকে অন্ন দান, এর থেকে বড় দান নেই কলিকালে। কারণ অন্নের উপরে প্রাণ দাঁড়িয়ে আছে। অন্নদান সর্বশ্রেষ্ঠ দান। পীড়িত ব্যক্তিকে ঔষধ দান, দিন দুঃখীর সেবা। সেটা যদি আবার বৈষ্ণবের সেবা হয় তাহলে তো কথাই নাই, সোনায় সোহাগা। এ দয়া তো করতেই হবে। কিন্তু দয়া বলা হয়নি, সেবা বলা হয়েছে। যিনি দয়া করেন তিনি শ্রেষ্ঠ হন, যে দয়াটা গ্রহণ করেন তিনি কৃপাভাজন হন। আপনার আছে, আমার নেই, আমি প্রার্থী। কিন্তু মহাপ্রভু এই প্রকার বলেননি। মহাপ্রভু দয়াটাকে সেবায় নিয়ে এসেছেন। আচ্ছা, তাহলে দয়া এবং সেবা এর ভিতরে প্রভেদ কি? সেবায় যিনি সেবক তিনি অনুগ্রহ প্রার্থী হন, সেবা করে নিজেকে ধন্য মনে করেন, কামনা করেন জন্মে জন্মে যেন সেবা পায়। সেবাই সাধনা, সেবাই সিদ্ধি। ইহলোকে সেবা, পরলোকে সেবা, সেবা বিনা কিছু নাস্তি। সেখানে অভিমান থাকে না। সেব্য হন বড় আর সেবক হন অনুগ্রহ প্রার্থী। দয়া এবং সেবায় এই প্রভেদ। মহাপ্রভু যে জীবের সেবা বললেন সেটি কি? ওই যে বললেন না, ঈশ্বরে প্রেম, বৈষ্ণবের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, মৈত্রী। আমাদের গোস্বামীপাদ একটা চমৎকার কথা বলেছেন। আমাদের তো বিচার বুদ্ধি এসে যায়, ছোট বড় ভাবনা এসে যায়। কেন আসে? জন্ম জন্মান্তরের অপরাধী কারণ। সকল বৈষ্ণব শনে অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া। কিন্তু আমরা তো অভেদ দেখতে পারি না। এককালে বৈষ্ণবে যে ছোট বড় বলে, নিশ্চিন্তে থাকুক, সময় লাগবে, সে পাইবে কোনো কালে। এ জন্মে হবে না, কয়েক জন্ম লাগবে। তাহলে বৈষ্ণবের প্রতি যে অগাধ শ্রদ্ধা ভক্তি, বৈষ্ণবীয় সেবা বা দয়া এক বিচিত্র বৈচিত্র্যপূর্ণ। সেটা কেমন? বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি। বাড়িতে জামাই এলে কেমন ব্যগ্রতা, কেমন আদর সম্মান, কোথায় শোয়াবো, কোথায় বসাবো। আর জামাই ঠাকুরও মনে করেন যে শ্বশুর বাড়ি এসেছি, মামা বাড়ির আবদার নয়, শ্বশুর বাড়ির আবদার।
ঠিক সেই প্রকার কি বৈষ্ণবগণকে আমরা শ্রদ্ধা ভক্তি আদর প্রীতি নিষ্কপটে করতে পারি? পারি কোথায়? হয় না। বৈষ্ণব কৃষ্ণ অভেদ করি জানি, ভেদ দর্শন এসে যা। এই জন্যই তো এত শ্রবণ কীর্তন ধামবাস শ্রী গুরুচরণ আশ্রয়, এত চরণামৃত অধরামৃত, কিন্তু কিছুই কাজ করছে না। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। কেঁদে কেঁদে আমার দুঃখের কাহিনী বলবো, তখন আমা লাগি কৃষ্ণে নিবেদিবেন প্রচুর, ক্রন্দনে হৃদয় বিগলিত হবে। আমার হয়ে তিনি শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করবেন। যেমন বাসুদেব দত্ত নিবেদন করলেন, প্রভু সব জীবের পাপ তাপ অপরাধ আমায় দাও, এদেরকে উদ্ধার করো। প্রভু আনন্দে আত্মহারা, ধন্য বাসুদেব। যেমন প্রহ্লাদ মহাশয় ভগবান নরসিংহদেবকে বললেন, প্রভু আমি নিজের মুক্তি চাই না, নিজের উদ্ধার আমি কামনা করি না। যারা নির্জনে বসে নিজের উদ্ধারের জন্য জপ তপ আরাধনা সাধন করছেন, আমার মনে হয় তারা স্বার্থপর। তুমি আমায় এই ক্ষুদ্রতা দিও না। আমি চাই যে সবাই তোমায় পান, সবাইকে নিয়ে তোমায় পেতে চাই। শ্রী নৃসিংহদেব প্রসন্ন হলেন। বেশ, এই আসন দেখছো তো, আমি বসেছি এই আসনে, বসো এই আসনে, রাজত্ব করো, প্রেম ভক্তির প্রচার। প্রহ্লাদ মহাশয়ের রাজত্ব ছিল ভক্তির রাজত্ব, ভাগবত ধর্মের রাজত্ব। মহারাজ প্রিয়ব্রত তিনিও বৈরাগী, স্বয়ম্ভুব মনুর জ্যেষ্ঠ পুত্র। কিছুতেই উনি সংসার করবেন না। দেবর্ষিপাদ নারদের সঙ্গ প্রভাবে পরম বৈরাগী। আচ্ছা, এই রকম ভক্তিমান যারা, তারা যদি জগতের শ্রেষ্ঠ আসন না নেন তো কে নেবে? স্বয়ম্ভুব মনু অনুরোধ করতে 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 হেরে গেছে। একদিন পর্বত শিখরে বসে গুরু শিষ্য ভগবত কথা আলোচনা করছিলেন। সেই সময় সহসা ব্রহ্মা হংস বাহন সত্যলোকের থেকে নেমে এলেন। বৎস প্রিয়ব্রত, তুমি রাজা হবে না? তুমি যদি রাজা না হও, কি করে জগতের স্থিতি ঠিক থাকে? ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তাহলে তো উত্তানপাদের মতো অবস্থা হবে। দেখলেন তো, সুনীতিকে আদর করল না, রুচিকে আদর করল, নীতিকে আদর করল না। উচিত তো নীতিকে আদর করা, রুচিকে আদর করা তো উচিত নয়। আমার মন যেদিকে যা চাইছে আমি তাকে আদর করব। নীতি তো এ কথা বলে না। সে সুষ্ঠ সুনীতিকে ত্যাগ করে আর সুরুচিকে আদর করলো, যা বাস্তবিক নিত্য সত্য শাশ্বত ধ্রুব। ধ্রুব বলতে কি? অক্ষয় অব্যয় অবিনশ্বর।
তাকে অনাদর করে দিয়ে আর আপাত মনোরম উত্তমকে সে কোলে নিল। এটা কি ঠিক হলো? দশাটা তো এই হবে। অনেক বোঝালেন প্রিয়ব্রতকে। এখন পিতামহের আদেশ, পিতার আদেশ, গুরুদেবের আদেশ। উনি মাথা পেতে নিলেন, আচ্ছা রাজা হব। কিন্তু কিরকম রাজা? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। একেই আমরা ভক্তি সিদ্ধান্তে পেলাম যুক্ত বৈরাগ্য বা সন্ন্যাস। গোস্বামীপাদ লিখছেন যে যেখানে সেবার প্রতি আদর নেই সেইখানেই সেই বৈরাগ্যটিকে বুঝতে হবে ফল্গু বৈরাগ্য, অর্থাৎ তুচ্ছ। এই জন্যই তো সাবধান করে দেওয়া হয়েছে। ভক্তি সাধনার লক্ষ্য হচ্ছে সেবা। কত সুন্দরভাবে প্রভুর সেবা করব পরিপাটির সঙ্গে। কিন্তু যেখানে সেবার প্রতি অনাদর এসে গেল, কাদের সেবার প্রতি অনাদর থাকে? কর্মী, যোগী, ন্যাসী, ধ্যানী আর অন্নদেব পূজক ধ্যানী। ইহলোক দূরে পরিহরি। ঠাকুর মহাশয় এদের সঙ্গ ত্যাগ করতে বলেছে। কেবল ভকত সঙ্গ, লীলা কথা, রসরঙ্গ, প্রেম কথা, তবে হবে বিপদ বিনাশ। প্রেম ভক্তি চন্দ্রিকা। তো বাধাটা কোথায়? গোস্বামীপাদ বললেন একটা জায়গায় বাধা। যত্র যত্র ভক্তি সম্বন্ধ গন্ধোপি বর্ততে তত্র তত্র এব নিরপরাধেন স্থাতব্যম ইতি। যেখানে যেখানে ভক্তির গন্ধ মাত্র আছে, ভক্তির গন্ধ বলতে কি শ্রদ্ধা, শ্রদ্ধার আভাস যেখানে আছে সেইখানেও সাবধান হতে হবে যাতে অপরাধ না হয়ে যায়। এই অপরাধী সব সর্বনাশকে ডেকে আনল। জীবন শুষ্ক কাণ্ডার মতো হয়ে গেল, শুষ্ক কাষ্ঠের মতো হয়ে গেল জীবন। অপরাধ অর্জন ছাড়া জীবনে আর কিছুই পাওয়া গেল না। শুধু বৈষ্ণবগণ এই রকমই তো অনুভব করেন। গোরা পহু না ভজিয়া মইনু, তাই তো হা গৌরাঙ্গ বললে নয়নে অশ্রু দেহে পুলক জাগে না। সেই দোষে হা নিতাই হা রাধে বললে হৃদয় বিগলিত হয় না। কেন হয় না? বাধা কোথায়? এই স্থানেই বাধা। গোরা পহু না ভজিয়া মইনু, আমি প্রেম রতন ধন হেলায় হারাইনু। এই অবস্থা। সঙ্গে সঙ্গে এসে গেল অন্নাভিনিবেশ, অন্নাভিলাষ। আর ভক্তিপথে চলতে দিল না। অধনে যতন করি আমি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। মহাজন প্রেমের অভাবে ক্রন্দন করেছে। অন্তত সাধক সাধনার অভাবে ক্রন্দন করুন। এই তো ভজনে আনন্দ পাচ্ছি না, সেবা করে আনন্দ পাওয়া যাচ্ছে না।
এই অভাবটুকু তো জাগুক। প্রেম তো বহু দূরে, কোটি মাইল দূরে প্রেম। এই জন্য আমি অন্ন জল বিষ খাই, মরিয়া নাহিকো যাই। আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া, কি সুখ পেয়ে আর বেঁচে আছি। এমন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। হায় হায় করিয়ে হুতাশ, কিন্তু সময় থাকতে তো চেতন হতে পারলাম না। হরে কৃষ্ণ মহামন্ত্র আমি মুখ ভরি না লইনু। যদি জপ করতাম, যদি কীর্তন করতাম, চেতদর্পণ মার্জিত হতো, ভব মহা দাবাগ্নি নির্বাপিত হতো। শ্রেয় কৈরব কুসুমের চন্দ্রিকা বিকশিত হতো। বিদ্যা বধূ জীবন লাভ করত। প্রতিপদে আনন্দ সাগর উদ্বেলিত হতো। সর্ব আত্ম দেহ মন প্রাণ স্নপিত হতো সেই সুধারসে। কিন্তু নিলাম না। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। জীবন মৃত গোবিন্দ দাস। যখন এই অনুভূতি এলো, মহৎ কৃপা ছাড়া কিছু হবার নয়। পরশমণি স্পর্শ ছাড়া কখনোই মলিন লৌহ সুবর্ণে পরিণত হতে পারে না। যে যতই সাধন ভজনের কথা বলুন না কেন, কৃপা ছাড়া হবার নয়। এই জন্য কৃপার কাঙাল হওয়া। যখন এই অনুভূতি এলো, তার থেকে এলো সন্ন্যাস। এই আরতি উৎকণ্ঠা ব্যাকুলতার নিমিত্ত মহাপ্রভু যে সন্ন্যাসটি নিলেন কেন? গৌরলীলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে জীব শিক্ষা, জীব উদ্ধার। একটা আন্তরিক কারণ তো আছে, সেটা প্রভুর ব্যক্তিগত। সন্ন্যাসের যে অন্তরঙ্গ কারণ সেটা তো গুপ্ত, সেটা তো প্রভুর ব্যক্তিগত। কিন্তু গৌরলীলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনি আচরি ভক্তি শিখামু সবারে। নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। হাজার উপদেশ, হাজার পাঠ প্রবচন একদিকে, আর একজন ভজনশীল মহাপুরুষের একটা টু শব্দ আরেক দিকে, কোন তুলনাই হয় না। কি করে গৌর চরণার বৃন্দে ভক্তি হয়? শাস্ত্র আওড়ালে হবে? হবে না। ভজনশীল মহাপুরুষের কৃপা দৃষ্টি চায়। একটাই উপায়, দ্বিতীয় রাস্তা নেই। দৃষ্টান্ত আছে। ওই সেদিনের কথা, একজন যুবক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সনাতন ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়েছে। বামুনের ছেলে পইতে ফেলে দিয়েছে। কুসংস্কার, জাতিভেদ মানে না, বর্ণাশ্রম মানে না। বড় বড় সভা সমিতিতে ব্রাহ্ম ধর্মের প্রচার করে বেড়ায়। ঈশ্বর নিরাকার, মূর্তি পূজা মনোকল্পনা। বৈদিক সনাতন ধর্মের প্রতিবাদী, তেজস্বী। কি মনে হয়েছে যুবকের? এত তো বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি,
কিন্তু মনে তো শান্তি পেলাম না। সহসা নবদ্বীপে এসেছে ভাগ্য ভালো যুবকে। এখানে সাধু মহাত্মা কেউ আছে কি? মন্দির দেখে কি করব? ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ সেই মন্দিরে গেছে। এক মূর্তি সাধু বাবা আছেন, থাকেন সাধারণ জীবন, সাদা জীবন। মহাপ্রভুর সেবা কার্য তার ইঙ্গিতে হয়। সকালবেলা মঙ্গল আরতির পর আর উনি মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রভু আজ তোমার কি ভোগ লাগবে বলো, কিছু ইঙ্গিত দাও বলো। সুর করে গাইতে থাকেন নরহরি সরকার ঠাকুরের শচীনন্দনাষ্টক, যাতে মহাপ্রভুর সন্ন্যাস মহিমা সুপ্রকাশিত। গোপীনাং কুচকুমকুমেন নিচিতং বাসকিমস্যারুণম। ওই যে গৈরিকাম্বরটা না মহাপ্রভুর অঙ্গে, ওটি আসলে গৈরিকাম্বর নয়, গোপিকাগণের বক্ষে যে কুমকুম, সেই কুমকুম লেগে লেগে পীতাম্বরখানা গৈরিক বর্ণ হয়ে গেছে। গোপীনাং কুচকুমকুমেন নিচিতং বাসকিমস্যারুণম নিন্দৎ কাঞ্চন কান্তিরাসরসিকা শ্লেষেন গৌরং বপু। এই যে শ্রীমন মহাপ্রভুর কষিত কাঞ্চন কান্তি, ওটা কাঞ্চন বর্ণ কি করে হলো? কাঞ্চন বরণী কে বটে সে ধ্বনি, ওই তার অঙ্গচ্ছটা লেগে গেছে, ভিতরেও লেগেছে বাইরেও লেগেছে। এখন রং ঢং তার বদলে গেছে। রাস রসিকা শ্লেষেন গৌরং বপু। কি তত্ত্ব শচীনন্দন, কি তত্ত্ব আমাদের গম্ভীরানাথ গৌরহরি। বুক জুড়িয়ে যায় তত্ত্বের কথাটা ভাবলে। আর যারা অনুভূতির মধ্যে তাকে পেয়েছেন, একান্ত সম্বন্ধের বন্ধনে আপন করে নিতে পেরেছেন শচীদুলালকে, তাদের চরণার বৃন্দে কোটি নমস্কার। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। জন্মে জন্মে যেন সেই গৌর ভক্তগণের সঙ্গ হয়, তাদের চরণামৃত পানীয় হয়, তাদের অধরামৃত আহার হয়, তাদের চরণধূলি যেন অঙ্গের ভূষণ হয়। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। তাসাং গার্হ করাভিবন্দন রসাত লোমদ্গম দৃশ্যতে, আশ্চর্যং সখী পশ্য লম্পট গুর সন্ন্যাসীবে সংখিত। আশ্চর্য দেখো সেই লম্পট চঞ্চল চূড়ামণি, কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী জামুন তটবনচারী, তিনি আজ সন্ন্যাসী সেজে ঘুরে বেড়াচ্ছেন নিজ প্রেয়সীকে সমালিঙ্গন করে তার ভাবকান্তি নিয়ে। আচ্ছা, এইভাবে সন্ন্যাস হয়? একে সন্ন্যাস বলে কি? কিভাবে সন্ন্যাসকে আস্বাদন করেছেন মহাপ্রভু, চিন্তার বিষয়। যুবক সে তো মহাপ্রভুর দর্শনে যায়নি, গেছে সাধু দর্শনে।
জগতে এমন কিছু ব্যক্তি আছেন যারা ভগবানকে মানেন না, কিন্তু মাতা পিতাকে মানেন না এমন ব্যক্তি কিন্তু পাওয়া যায় না। আবার সাধু মহাত্মাদেরকে মানেন না এমন ব্যক্তি খুব বিরল আছে। কেন? তাদের স্বভাব চরিত্রের ভিতরে একটা আকর্ষণী শক্তি আছে, সম্মোহিনী বিদ্যা জানেন, তারা অভ্যাস করেছেন। তো সেই বাবাজি মশাই নবদ্বীপের প্রখ্যাত বিদ্বান, কিন্তু পরম ত্যাগী, পরম বিরাগী, দিনহীন কাঙাল ভাবে থাকে। প্রণাম করেছে গিয়ে, বাবা কোথা থেকে আসা হয়েছে? যুবক কিন্তু হিন্দু ধর্মই মানে না, সনাতন ধর্মই মানে না, বইতে খুলে চুরে ফেলে দিয়েছে। নিজের কুল দেবতা আছেন রাধা শ্যামসুন্দর বিগ্রহ, বাবা পরম বৈষ্ণব ছিলেন, কিন্তু যুবক ওই দিয়ে মুখ ফিরিয়েও তাকায় না। কোথা থেকে আসা হয়েছে তোমার? দেখতে শুনতে বেশ মিষ্টি, দেখেই মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। তোমার জন্মস্থান কোথায়? যুবক বললেন, শান্তিপুর। শান্তিপুর? চমকে উঠলেন, বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। শান্তিপুর? সে তো আমার সীতানাথের লীলাভূমি, মহাপ্রভুর চরণ রজ রঞ্জিত চরণ চুম্বিত ভূমি শান্তিপুর। তুমি সেখানের লোক? দেখুন ভক্তি কাকে বলে। কেউ যদি বলেন আমি অমুক জায়গার থেকে এসেছি, সঙ্গে সঙ্গে মনে হয় সেই স্থান, সে তো মহাপ্রভুর লীলাভূমি। ওহো, বড় ভাগ্যবান তুমি, সেই স্থানে জন্মেছ। একটু প্রীতির সঙ্গে কথাবার্তা বলছে। জানো শান্তিপুর কি স্থান? শান্তিপুর নামটা শোনা মাত্র ওনার শরীরে শ্রীবিগ্রহে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, অশ্রুকম্প পুলক, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। এ অবনী মণ্ডল মাঝে, এই জগতে এতিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহে পুন, এই যে গৌর দেশ, শোক মোহ তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। গৌরমণ্ডলের কি মহিমা! এ অবনী মণ্ডল এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহে পুন অতি অনুপম। দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। কুবের পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরায়, নাভা দেবী তাহার গৃহিণী। জগতের দুঃখ দেখে মহাবিষ্ণুর আরাধনা করলেন। সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। তুমি সেইখানের লোক? শান্তিপুরের মহিমা বলছে। আচ্ছা বলো দেখি, শান্তিপুরের কোন জায়গায় তোমার বাড়ি? কোন বংশের তুমি? যুবক আস্তে করে বলল, জন্মেছিলাম শ্রী অদ্বৈত প্রভুর বংশে। চমকে উঠেছেন উনি লাফ দিয়ে। অদ্বৈত প্রভুর বংশে তুমি জন্মেছ? হা করে তাকিয়ে রয়েছে। তুমি অদ্বৈত প্রভুর বংশে জন্মেছ? যিনি মহাপ্রভুকে কেঁদে কেঁদে এনেছেন, বিশ্বজীবের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন,
যিনি স্বয়ং মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, প্রভু মূর্খ কি না নিজ পতিত পাষণ্ডী পামর তাদেরকে তুমি আগে দয়া করবে, বালক বৃদ্ধ পুরুষ নারী কেহ যেন বঞ্চিত না হয়। কুলীনদেরকে প্রভু দেবে না, কারণ তারা তোমার ভক্তি ভক্তকে মানেন না। দিনহীন কাঙাল যাতে তোমার এই ভববিরিঞ্চি দুর্লভ প্রেম পেয়ে আর মত্ত হয়ে নাচুক, এটি আমি দেখতে চাই। বলো দেখি, তোমার মালা নাই, তিলক নাই, যজ্ঞোপবীত নাই, শিখা নাই, তুমি ত্রিকচ্ছ বসন পরো না, কি দশা? এ কথা বলেই উনি আবিষ্ট হয়ে গেলেন। অদ্বৈত প্রভুর যে দ্বিতীয় সন্তান কৃষ্ণ মিশ্র ঠাকুর, জ্যেষ্ঠ পুত্র তো অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, বলরাম মিশ্র, গোপাল, জগদীশ, অদ্বৈত প্রভুর এই পঞ্চপুত্র গৌরগত প্রাণ। সেই কৃষ্ণ মিশ্রের বংশধর যুবকটি, উনি আবিষ্ট হয়ে গেলেন, কাঁদছেন, অষ্টসাত্ত্বিক বিকারে অঙ্গ থরহরি কম্প। শেষে যুবক হা করে তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা। তবে মনে হচ্ছে কোন একটা অলৌকিক শক্তি অতর্কিতে যেন তার ভিতরে প্রবেশ করছে। উনি তো সমাধিস্থ হয়ে গেছেন, কিরকম যেন অবস্থা, অদ্বৈত প্রভুর গুণ স্মরণ করে একটা শক্তি যেন তরতর তরতর করে প্রবেশ করছে, বৈদ্যুতিক শক্তি। হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি একদিন বড় বৈষ্ণব হবে। উত্তরকালে তিনি হয়েছিলেন ঢাকার গ্যান্ডারিয়ার গোসাইজি। দেখুন মহতের কৃপা কাকে বলে। মহৎ কৃপা ছাড়া একদিন যশোহর জেলার এক শিক্ষিত যুবক, সে তার দাদার কৃপায় আজকাল চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ে, নিজের অগ্রজ পরম বৈষ্ণব। ভালো লাগে, গৌর ভক্ত দেখলে ইচ্ছে হয় একটু কথা বলি, কিন্তু সম্ভ্রান্ত বংশের একটা আভিজাত্য আছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনা একদিন হাতে এলো। প্রথম খুলেই উনি বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ বলতেই শরীর পুলকিত হবে? আচ্ছা তো বলি, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। কই পুলক হলো না, গ্রন্থ টান মেরে সরিয়ে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না ভাই, বলছি গৌরাঙ্গ বলতে কারো পুলক হয়, নয়নে অশ্রুবাণ আসে, এইরকম লোক আছে জগতে? খুঁজতে খুঁজতে যুবক সত্য অন্বেষী, যদি জীবনে সত্যকে লাভ করবার স্পৃহা থাকে, তিনি পতনের শেষ সীমায় যদি চলে যান, তথাপি মহৎ কৃপায় উন্নতির শেষ সীমায় এই জন্মেই যেতে পারে, যদি তিনি নিষ্কপটে সত্যানুসন্ধিৎসু হন। কাপট্য থাকলে হবে না। এই জন্য মহাজন বললেন, হৃদয় কপাট খোলো আর গৌর গৌর বলো, কপাট দিয়ে নয়, কপাট খুলে। পূর্ণিমার রাত্রিতে যদি কপাট বন্ধ থাকে, বাতায়ন
বাইরে যতই জ্যোৎস্নার ফুটফুটে আলোক থাক না কেন, ঘরে আলো ঢুকবে না। তেমনি কপট ছাড়িয়া ভজে, ভজি তার পায়। কপটতাকে তো ত্যাগ করা যাচ্ছে না। এইটাই তো মাতৃষ জীবের ব্যাধি কিনা, দুর্দশা কিনা। যুবক জিজ্ঞাসা করতে করতে জানলো যে অমুক গ্রামে একজন সাধু আছেন যে গৌর নাম শুনলেই কেঁদে আকুল হন। আচ্ছা, ছুটে গিয়েছে কলকাতার থেকে দেখতে। নামটা যদি যুবকের আমরা বলি না, এক্ষুনি আপনারা চিনে ফেলবেন। নাম বলা হবে না। গিয়ে দেখছে গ্রামের এক পারে একটা পর্ণকুটির, চারিদিকে কাটা দিয়ে ঘেরা। সাধারণ সাদামাটা জীবন। সাধু মহাত্মাগণকে চেনাই যায় না, অত সহজ কথা নয়, দৃষ্টি চাই। তো যুবক বাইরের থেকে, ওখানে তো যাওয়া যাচ্ছে না, কাটা দিয়ে ঘেরা। গৌর হরি বল, জয় গৌর যেই বলেছে না, সঙ্গে সঙ্গে ঝুপড়ির দ্বারটা খুলে গেছে। একজন বৃদ্ধ সাধু বাবা কাঁপতে কাঁপতে, চোখে দরদর করে ধারা, কাটার উপর দিয়ে আর উনি দৌড়াতে দৌড়াতে আসছে। কে বন্ধু, কে? তুমি আমার প্রভুর নাম আমায় শোনালে, কে তুমি? সর্বনাশ, বুড়ো মানুষ কাটার উপর দিয়ে তত্তর করে আর চলে আসছেন। চোখে অবিরাম দরদর ধারা, দেহে একদম কাঁঠালের মতো পুলক। এসে আর যুবককে বুকে জড়িয়ে ধরেছে, অশ্রু জলে মস্তকটি ভিজিয়ে দিয়েছে। সেই দিনের থেকে সেই যুবকের চিত্তে গৌর প্রেমের প্লাবন জাগলো। বলবো যুবকের নামটি? অমিয় নিমাই চরিত্র রচয়িতা। একবার ঢাকা বিক্রমপুর মহকুমার আরিয়াল গ্রামের থেকে এক যুবক আসেন গৌর তত্ত্ব জানবার জন্য বৃন্দাবনে। প্রেম ভক্তির রাজধানী তো বৃন্দাবন। তো যুবক খাস বাঙাল, সে দেশে যা শোনেন তাতে মন ভরে না। মহাপ্রভুর সম্বন্ধে জানতে চান উনি। কুলের ঠাকুর আমাদের গৌর সুন্দর। সেই সময় বৃন্দাবনে শ্রেষ্ঠ অনুভবী বিদ্বান ছিলেন রাধারমণের সেবায়িত সখালাল এবং গোপীলাল গোস্বামী। সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার বিদ্যাগুরু এই দুই। তো তারা তো ব্রজবাসী, বাংলা ভাষা জানেন, কিন্তু ততটা বলতে পারেন না। যুবক সেও খাস বাঙাল, যে বাংলা ভাষা বলে, ওনারা জানেন বাংলা ভাষা, কিন্তু সেটা বই পুস্তকে, বুঝতে অসুবিধা হয়। আলোচনা হবে কি? তখন তারা বললেন, দেখুন আপনি এত দূরের থেকে এসেছেন, যুবক এখনো হয়নি, কিশোর। তো এই যে কেশিঘাট না, আমাদের এখানে অনতি দূরে, এখানে গৌর শিরোমণি মহাশয় বলে এক প্রাচীন মহাত্মা আছে, অলৌকিক তার চরিত্র। তো তার কাছে যান, সিদ্ধ পুরুষ। গেছেন যুবক, পরিচয় দিলেন, ঢাকা বিক্রমপুরের থেকে এসেছি অমুক স্থানে, আর আরিয়াল গ্রামের নাম। তো উনি আসন দিয়ে প্রণাম করলেন। বৃদ্ধ কিছু বলেন না, উনি ওনার আপন মনে জপ তপ করছেন। এই প্রকার 7-8 কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আসলে উনি প্রণাম করে আসন দেন আর চুপচাপ নিজের কাজ করে। একদিন যখন প্রণাম করছেন উনি,
তখন কিশোর করেছে কি, পা দুটো বাড়িয়ে দিয়েছে। আমি এত দূর থেকে এলাম আপনার কাছে একটু গৌর তত্ত্ব জানবো, আর আপনি আমায় আচার্য সন্তান বুদ্ধিতে খালি প্রণামই করেন, আসল কথা কিছুই বলেন না। এই নিন, আমি পা দুটো বাড়িয়ে দিলাম, আপনি যত পারেন প্রণাম করুন, আমি নয় নরকে যাব, তথাপি আমায় গৌর তত্ত্ব জানিয়ে ধন্য করুন। ছোট কিশোরের মুখে এত বড় দার্ঢ্যতাপূর্ণ কথা, শোনা মাত্র ওনার বিগ্রহে সাত্ত্বিক বিকার ওনাকে যেন ব্যাকুল করে তুলল। উনি বুকে নিয়ে গাঢ় আলিঙ্গন করলেন। তুমি গৌর তত্ত্ব জানার জন্য এত পিপাসু? তাকে বুকে নিয়ে কাঁদছেন। অশ্রু জলে যুবকের মস্তক ভিজে গেল। সেই দিন থেকে কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নাই। আমাদের ব্রজের যারা ভজনশীল মহাত্মা না, তারা অত্যন্ত কথার কৃপণ, অন্য কিছুতে কৃপণ না, কথাবার্তায় কৃপণ। তারা সময় নষ্ট করতে চান না, সময়ের সদ্ব্যবহার জানেন। তো ওই যে আলোচনা, কখন আপনি আলোচনা করবেন মহাশয়, হাজার গন্ডা কথা। তারা সব সময় সাধনে ডুবে থাকতে চান, অন্তরে সেই রাধা মাধবের গৌর গোবিন্দের দিব্য লীলা দর্শন করতে চান। সাধনার অতল তলে তলিয়ে গেছেন তারা, মহানিধি পেয়েছেন, রসসাগরের ডুবুরি তারা। কথা বলবার সময় আছে নাকি? প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আছে? ওই যে আলিঙ্গন করলেন না, আর ওই যে অশ্রু জলে মস্তকটা ভিজিয়ে দিলেন, সেই যুবকের অন্তরে গৌর প্রেমের বন্যা জাগল। উত্তরকালে পরম গৌর ভক্ত হয়ে গেলেন তিনি। শুধু ভক্ত নয়, পূর্ববঙ্গের একজন শ্রেষ্ঠতম গৌর ভক্তির প্রচারক। দেখুন মহৎ কৃপা কি জিনিস। এক যুবক এসেছিল, ত্রিপুরার রাজা গৌরচন্দ্র মাণিক্য বাহাদুরের সচিব। সে যুবক সনাতন ধর্মে অত বিশ্বাসী নয়, খ্রিস্টান হবে এই আকাঙ্ক্ষা, কিন্তু চাকরি করে নিরুপায়। মহারাজ পরম বৈষ্ণব, ত্রিপুরার রাজবংশ এবং মণিপুরের রাজবংশ বংশ পরম্পরায় বৈষ্ণব। তো মহারাজ বৃন্দাবনে আছেন নিজ কুঞ্জে, যুবক এসেছে সেবক রূপে। তো কাজের অবসরে ঘুরে বেড়ায় যমুনার তীরে তীরে, ভালোই লাগে, নির্জন নিথর বনভূমি। ঘুরতে ঘুরতে একদিন দেখছে যমুনার তীরে এক তমাল বৃক্ষ মূলে একজন মহাত্মা বসে ভাগবত পাঠ করছেন। কোন শ্রোতা নাই, কেউ নাই, জঙ্গল, নিবিড় বনবীথি। যুবক কিছু সংস্কৃত জানে, মহারাজের সভায় বড় বড় বক্তা যান, পাঠ কীর্তন লেগেই আছে ত্রিপুরার রাজধানীতে। যুবকের শ্রদ্ধা বিশ্বাস নাই, হ্যাঁ চাকরি করে। তিনি একটু দাঁড়িয়ে শুনলেন, বাহ, বেশ পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা, কিন্তু শ্রোতা কই? শ্রোতার দরকার কি? শ্রোতার জন্য হরিকথা নয়, হরিকথা হরির জন্য, তাকে শোনাতে তার কথা, জগৎকে শোনাতে নয়। মহাত্মা একটা নিয়ম করে শ্রীমদ ভাগবত পাঠ করছেন, সংকল্প নিয়ে এই তমাল তরু রূপী ইষ্টদেবকে শোনান। ওই ওনার ধারণা, এই তমাল তরু আছে, ব্রজের কল্পবৃক্ষ,
তিনি ইষ্টদেবের অবস্থান সেইখানে অনুভব করে আর তাকে শোনাচ্ছেন। ভাগবত দিয়ে ভাগবত ভগবানের সেবা একে বলে। উনি যান, ব্যস্ত কথা, রোজ আসবো। আসেন, গোপনে প্রণাম করে দূরে দাঁড়িয়ে থাকেন। উনি তো ওই মুখ হয়ে হরিকথা বলছেন, সাধ্যায় করছেন, মাঝে মাঝে আবার ব্যাখ্যাও করেন। একদিন হঠাৎ চোখে পড়ে গেলেন, কে তুমি, এসো, শোনো, রোজ আসবে, বসে শোনো। আচ্ছা মহাত্মার আজ্ঞা, শুনি। যেদিন ওনার নিয়মটা শেষ হবে না, যুবক বসে আছে, উনি পাঠ করছেন নির্জন বনের মধ্যে একটা তমাল তরুতলে বসে। সহসা অতর্কিতে যেন তমাল তরুটা যেন ভিন্ন হয়ে গেল। সেখানে থেকে উজ্জ্বল ইন্দ্রনীল মণির জ্যোতি প্রকাশিত হল। দেখতে দেখতে সেই জ্যোতি অপূর্ব মূর্তি নিল। মূর্ছিত হয়ে পড়ে গেলেন যুবক। কি হয়েছিল, কি দেখেছিলেন তা তিনিই জানেন। চারিদিকে নিথর নিঝুম পরিবেশ, অদ্ভুত শিহরণ দিগন্ত ব্যাপী। যখন অনেকক্ষণ পরে মূর্ছাটা ভাঙল, তখন দেখছেন সেই মহাপুরুষের কোলে ওনার মস্তক। মহাপুরুষ হাসছেন, সরস সজল দৃষ্টি। রাধারমণ, আমার রাধারমণ তোমায় কৃপা করল, হৃদয়ে ধারণ করো এই কৃপা। রাধারমণের কৃপা পেলে, রাধারমণ দেখছো তো, আমাকে দেখো, ধারণ করো এই কৃপাকে হৃদয়ে। সুদুর্লভ। আমি যেমন দেখছো তো গাছের তলায় বসে নির্জনে ভাগবত পাঠ করছি তার সুখের জন্য, তুমিও এই প্রকার দেশে গিয়ে ভাগবত দিয়ে ভাগবত ভগবানের আরাধনা করবে। শ্রোতার অপেক্ষা রাখবে না, বাইরের কাঞ্চন সম্মান কোনো কিছুর অপেক্ষা না রেখে নির্মল ভাবে হরিকথা দিয়ে শ্রীহরির সেবা করবে। এই সাধনা, এতেই তুমি সিদ্ধি লাভ করবে। ওই দেখুন স্পর্শমণির স্পর্শ। উত্তরকালে সেই অবিশ্বাসী, যিনি দুদিন পরে খ্রিস্ট ধর্মাবলম্বী হতেন, তিনি হয়েছিলেন প্রসিদ্ধ গৌর ভক্ত শ্রী রাধারমণ ঘোষ। আমরা যে তিনটি দৃষ্টান্ত দিলাম, মহৎ কৃপা, কেমন স্পর্শমণি, যে তার স্পর্শে অতর্কিতে একজন অবিশ্বাসী ব্যক্তির জীবনেও প্রেমের প্লাবন আসতে পারে। তিনটি দৃষ্টান্তই আপনারা গৌড়ীয় বৈষ্ণব জীবনে পাবেন। এই জাতীয় স্পর্শমণি, স্পর্শ ব্যতীত জীবনে বাস্তবিক ত্যাগ আসে না। কি করে আসবে? আস্বাদন না পেলে। আজ গৌর সুন্দর সব অবতার সার শিরোমণি, তিনি বিশ্বজীবকে প্রেম দিয়ে ধন্য করবেন, ত্যাগের মহান আদর্শ বিশ্বে স্থাপন করবেন। তাই তো জননী এবং ঘরণীকে কাঁদিয়ে অদ্বৈত শ্রীনিবাস হরিদাস বক্রেশ্বর মুরারি মুকুন্দ মাধব বাসু এইসব ভক্তগণকে কাঁদিয়ে নদিয়া আধার করে আর সন্ন্যাসীর সংকল্প নিলেন। সেই সময় যে মহাপ্রভুর তীব্র বৈরাগ্য, আর জননী ঘরণীর প্রতি যে প্রভুর উপদেশ, ভক্তবৃন্দের প্রতি প্রভুর যে আদেশ, সেইগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে মহাপ্রভুর সন্ন্যাসের যে হার্দিক অভিপ্রায়, সেটি আমাদের চোখের সামনে সহজ সরল হয়ে যাবে। মহাজন সবই বর্ণনা করে রেখে গেছেন আমাদের জন্য। অধরামৃত
পড়ে রয়েছে থালি ভরা। আমরা তাদের উচ্ছিষ্টভোজী কাঙাল মাত্র। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমি কাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানেই বিশ্রাম দেওয়া হলো।